আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভবতী নারীর জন্য সঠিক পরিচর্যা ও চিকিৎসা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। একজন গর্ভবতীর শারীরিক অবস্থা কেমন চলছে এবং গর্ভের বাচ্চাটি ঠিকঠাক বেড়ে উঠছে কিনা এগুলো জানতে দরকার সময়মতো শারীরিক চেক আপ। তাই পুরো গর্ভকালীন সময়ে কখন কখন ও কতবার চেক আপ প্রয়োজন এ বিষয় নিয়ে আজকের ভিডিও। আশা করি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। মূলত একজন গর্ভবতীর 4 বার শারীরিক চেক আপ প্রয়োজন। প্রথম চেক আপ 16তম সপ্তাহে, দ্বিতীয় চেক আপ 28তম সপ্তাহে, তৃতীয় চেক আপ 32তম সপ্তাহে এবং শেষবার চতুর্থ চেক আপটি করতে হবে গর্ভাবস্থার শেষ দিকে। এই চেক আপগুলো আপনাকে অনেক আগাম বিপদাপদ সম্পর্কে ধারণা দিবে এবং আপনি সঠিক সময়ে এর সমাধানও পেয়ে যাবেন। প্রথম চেক আপ। এ সময়ের চেক আপে জানা যায় একজন গর্ভবতীর কিভাবে জীবনযাপন করা উচিত, কিছু বিধিনিষেধ, গর্ভের বাচ্চার বৃদ্ধি কেমন হচ্ছে ইত্যাদি। অনেক গর্ভবতীর রক্ত শূন্যতা থাকে, তাই আপনারও এই সমস্যা থাকলে ডাক্তার প্রতিকার সম্পর্কে জানাবেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ গর্ভবতীর জন্য বিপজ্জনক হতে পারে, তবে ডাক্তারের পরামর্শে থাকলে আশা করা যায় তেমন সমস্যা হওয়ার কথা নয়। দ্বিতীয় চেক আপ। গর্ভবতীর ওজন কতটুকু বেড়েছে, সময় অনুসারে গর্ভের বাচ্চার ওজন ঠিক আছে কিনা, গর্ভবতীর রক্তচাপ কেমন, শারীরিক কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি জানা যাবে এই সময়ের চেক আপে। অনেক গর্ভবতীর ক্ষেত্রে দেখা যায় তার ওজন ঠিকমতো বাড়েনি বা গর্ভের বাচ্চার ওজনও কম। সেক্ষেত্রে ডাক্তার পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিবেন। যদি রুচিগত সমস্যা থাকে তাহলে হয়তো কিছু ঔষধ প্রেসক্রাইব করবে।